নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা কুম্ভ রাশির ভিডিও বন্ধুরা, এবং আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা কোন কোন পাঁচটা সমস্যা জীবনে বারবার ঘুরে আসে, কোন পাঁচটা বাধা বা বিপত্তি বারবার আপনাকে প্রবলেম ফেলে, সেই আলোচনা, সেই পূর্বাভাস এই ভিডিওতে দেবো। তো একটু শুনে নিন, হয়তো চলার পথে কাজে লেগে যেতে পারে। আপনাদের চ্যানেল প্রত্যেক দিন ভিডিও আসে, আমি নিয়ে আসি, তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। দেখুন, এই ভিডিওগুলো আমি এইভাবেই বানিয়েছি যে বহু কুম্ভ রাশির মানুষ আছেন, কথা বলি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে, মেষের ক্ষেত্রে মেষ, বৃষর ক্ষেত্রে বৃষ, যেভাবে আর কি। তো তারা যেগুলো জানিয়েছেন, একটা কমন কিছু পয়েন্ট উঠে এসছে, সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। আমি এক্সপেকটেশন রাখছি না যে এই ভিডিওগুলো বিশাল কিছু ভিউ হবে, কারণ কমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা। এবং অবশ্যই আপনার সাথে কিছু মিলতে পারে, সব কটা পয়েন্ট হয়তো মিলবে না, কিছু পয়েন্টগুলো মিলতে পারে যেগুলো আপনার বুঝতে সাহায্য করবে। এটা এক নম্বর কথা। এবার আপনারা বহুজন বলবেন যে আপনাদের সাথে হয়তো মিলে গেছে, তাহলে এর প্রতিকার কী? দেখুন, আমি তো প্রতিকারের ভিডিও এটা বানাচ্ছি না। এগুলো ধরুন আপনি বলছেন যে আমার হয়তো শরীরটা বারবারই খারাপ হয়, তো এর প্রতিকার তো সেইভাবে এখানে কিছু নেই আক্ষরিক অর্থে। প্রতিকারটা কিভাবে হয়? প্রতিকার তো ওইভাবে কমন প্রতিকার হয় না, সেগুলো কিছু টোটকা থাকে। যেমন ধরুন, বিয়ে হচ্ছে না, তার কিছু টোটকা আছে, বা এই রকম ব্যাপার, সেগুলো তো দেয়া হয়, ভিডিও দিই। তো এর প্রতিকারটা আপনাকে অ্যালার্ট থাকতে হবে, এবং প্রতিকারটা এভাবে হয়। ধরুন আমার যে জন্ম তারিখ 1/1/2010 সকাল 10টা, তাহলে আমার রাশিচক্র হয়তো বৃহস্পতি খারাপ, তখন বৃহস্পতির প্রতিকার বা সমস্যা অনুযায়ী প্রতিকার। আবার ধরুন একজনের জন্ম তারিখ 1/1/1980 সকাল 10টা, তার ক্ষেত্রে শনি খারাপ, তখন শনির প্রতিকার, সেটা আলাদা জিনিস। আমি জাস্ট এগুলো আপনাকে অ্যালার্ট করার জন্য ভিডিওটা বানাচ্ছি। কুম্ভের জাতক বা জাতিকাদের দেখুন, কোন পাঁচটা সমস্যা বারবার ঘুরে আসে। সমস্যা কিছু থাকে যেগুলো ওভারকাম করা যায়, কিছু সমস্যা সাময়িক হয়। কিছু মানুষ বলেন না, ওই জীবনের 2010 সালটা আমার খুব খারাপ গেছে, মিটে গেছে সেটা, কিন্তু কিছু সমস্যা 10-এ এসছিল, আবার 14-তে এসছে, আবার 17-তে এসছে, আবার 22-এ এসছে, এইভাবে ঘুরে আসে। তো সেইটা আপনাদের কাছে শেয়ার করছি, তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এমনিতেই এই মুহূর্তে কুম্ভের সময় খুব একটা যে ভালো চলছে তা নয়। সাড়ে সাতির একটা এফেক্ট রয়েছে, কুম্ভ রাশি এমনিতে প্রচণ্ড একটা চাপে রয়েছেন, স্ট্রেসের মধ্যে রয়েছেন। তো চলুন শুরু করছি। প্রথম কুম্ভ রাশি যে সমস্যাটা ভোগায় সেটা হচ্ছে জ্ঞাতি, আত্মীয় স্বজন, কাছের লোকজন। এই যে মানুষগুলো, আমার জ্ঞাতির লোকজন, আমার কাছের মানুষজন, আমার আত্মীয় স্বজন, স্বজন মানে নিকট আত্মীয়, এরা বারবার আমার লাইফে কোনো না কোনো প্রবলেম তৈরি করে, এবং এদের থেকে বারবার শত্রুতা আসে। শত্রুতা বলুন, বা খারাপ ব্যবহার বলুন, আপনাকে ইউজ করা বলুন, আপনাকে নিংড়ে নিয়ে, মানে অনেকে দেখবেন বলে আমার, মানে আমি পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে বলছি না, ধরুন আপনার সব মিলিয়ে এরকম 15 জন হয়তো লোকজন আছেন। আজ এক্স নামের একজন আপনাকে প্রবলেম দিচ্ছে, কাল ওয়াই দিচ্ছে, কাল পরশু বি দিচ্ছে, এইভাবে। তো জ্ঞাতির লোকজন বা আত্মীয় স্বজন বা নিকট আত্মীয়, কাছের লোকজন এবং রক্তের সম্পর্কিত লোকজন, এরা কুম্ভ বা কুম্ভ রাশির মানুষজনদেরকে বারবার প্রবলেমে ফেলে, এবং এদের থেকে কোনো সময় প্রপার্টি রিলেটেড, কোনো সময় ফাইন্যান্সিয়াল, বা কোনো সময় সব মিলিয়ে একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেয়। ইভেন আপনি যখন একজন কুম্ভের ধরুন হাউসওয়াইফ, ইন লস, বহু কুম্ভের ভদ্রমহিলা বলেছেন যে প্রচণ্ড প্রবলেম দেয় থ্রু আউট দ্য লাইফ, আমি এদের জন্য বহু কিছু করে গেছি কিন্তু বিনিময়ে কিছু পাইনি, এই যে ব্যাপারটা, এটা কিন্তু চলতে থাকে। তো এর প্রতিকার কি? এর প্রতিকার হচ্ছে আপনাকে সাবধান থাকতে হবে, এটাই ব্যাপার। যে এই জায়গাটা বহু কুম্ভ বলেছে হয়, তো এটা তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে জ্ঞাতি শত্রুতা। 2 নম্বর প্রবলেম, মানে জ্ঞাতি শত্রুতা ফার্স্ট, প্রথম রাখছি। 2 নম্বর যেটা সমস্যা সেটা হচ্ছে স্টেবিলিটি। স্টেবিলিটি এবং ধরুন আমি চাকরি করি, আপনি বিজনেস করেন, আর একজন অন্য কিছু করেন, ছোটোখাটো কিছু, একজন বিশাল বড় কিছু করেন। তো আমি জীবনে চলার পথে, আমি যখন কুম্ভের মানুষ, আমি প্রপার স্টেবিলিটিটাই ঠিকঠাক মতো পাই না, এটাই প্রবলেম। এখানে দুটো কথা, এক হচ্ছে ধরুন এক্সপেক্টেড সাকসেস, আমি খাটছি 10, আমি পাচ্ছি 6,
তাহলে স্টেবিলিটি কম। এবং এরকমও আমি মানুষ দেখেছি কুম্ভের, বলছেন আমার 52 বছর বয়স, আমার কালকে চাকরি থাকবে কিনা প্রশ্ন। তাহলে একটা মানুষ যদি 52তে গিয়ে এই প্রশ্নটা করেন যে আমার কালকে চাকরি থাকবে কিনা, তাহলে আর তার স্টেবিলিটি কোথায়? ধরুন আমি বিজনেস করছি, বিজনেস বলাই যায় যে বিজনেস সব মাস ভালো চলে না, সিজনাল বিজনেস হয়, কিন্তু বিজনেসের একটা টানাটানি মন্দা বারবার চলতে থাকে, কর্মক্ষেত্রে বারবার রেগুলার বেসিসে একটা ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন বা ট্রেস কুম্ভর জাতক বা জাতিকাদের চলতে থাকে। তো এটা বলা যায় এক্সপেক্টেড সাকসেস কম বা স্টেবিলিটির অভাব, এবং ওই ওই সব মিলিয়ে একটা মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা, স্ট্রেসফুল পিরিয়ড, এটা কিন্তু কুম্ভের বারবার আসতে থাকে। তো এটা সেকেন্ড প্রবলেম, যে মানে প্রথম হচ্ছে জ্ঞাতি, দুই হচ্ছে স্টেবিলিটি। এবং বন্ধুরা দেখুন, হয় জানিয়েছেন, তো আমি এখানে আবার বলবো যে 5টা পয়েন্টই যে হবে তা নয়, একটা বা দুটো বারবার আসতে থাকে, তো একটু লক্ষ্য রাখুন। থার্ড পয়েন্ট, কুম্ভের হেলথ। কুম্ভের মালিক হচ্ছে শনি, এবং কুম্ভের 6th হাউসের লর্ড, কুম্ভ রাশির ষষ্ঠপতি হচ্ছে চন্দ্র। তো চন্দ্রের প্রভাব, চন্দ্র হচ্ছে খুব কুইক মুভিং প্ল্যানেট, মানে একটা রাশিতে সোয়া দুদিন থাকে। তো কি হয়, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা বহু ক্ষেত্রে জানিয়েছেন, কিছু জনকে বাদ দিচ্ছি, হয়তো 100 জনে 25 জনকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু বহু মানুষ, বহু কুম্ভের মানুষজনদেরকে আমি দেখেছি যে হেলথ তাদের নিয়মিতভাবে একটা ইস্যু হচ্ছে। শুধু আমার নয়, আমার ফ্যামিলি হেলথ। এবং এখানে আমি 1 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্টকে লিঙ্ক করতে পারি, যে পরিবারের ইউজ করা, যেটা বলছিলাম না। তো এই কর্তব্য পালন, ধরুন আমি হয়তো শরীর ভালো আছে, বাট তাদের প্রতি এই কর্তব্যর জায়গাটা মারাত্মক। বাট মানে বিশেষত বলতে পারি হেলথ আমার অথবা আমার গুরুজনদের, এবং এটা হয়তো দেখা যায় বছরে একবার করে বেশ ভালো রকম খরচা লেগে থাকে কুম্ভের জাতক বা জাতিকাদের। অথবা দেখা যায় এবছর বাবা ভুগলেন, 1-2 লাখ টাকা খরচা হলো, সামনের বছর মা ভুগলেন, 3 লাখ টাকা খরচা হলো, তারপরের বছর আমি ভুগলাম, আবার 1 লাখ টাকা খরচা হলো। তো এই চাপটা, এটা থার্ড পয়েন্ট, এটা কুম্ভের ক্ষেত্রে চলে, এটা কুম্ভের ক্ষেত্রে চলে। তো 3 নম্বর পয়েন্ট, এই যে মানে ভোগান্তি বা প্রবলেম, এটা থার্ড পয়েন্ট, যে এই 3টে পয়েন্ট, অর্থাৎ হেলথ একটা ইস্যু বারবার হচ্ছে, নিয়মিতভাবে হচ্ছে। 4 নম্বর পয়েন্ট, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির অভাব। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আমি বহু কুম্ভকে দেখেছি যাদের হাতে ঠিকমতো অর্থ দাঁড়ায় না, অর্থের একটা চাপ, আপনি মাসে 1 লাখ 2 লাখ 10 লাখ ইনকাম করলেও একটা চাপ বা প্রেশার, ব্যালেন্সিংয়ের অভাব, এটা কিন্তু তৈরি করে দেয়। দেখুন ষষ্ঠ আর অষ্টম থেকেই তো প্রবলেমগুলো রাইজ করে। তো 6th হাউস চন্দ্র, 8th হাউস বুধ অষ্টমপতি, পঞ্চম এবং অষ্টম, যখনই বুধ অষ্টমের ফল দেয়, আবেগের বশবর্তী হয়ে আমরা পয়সা খরচা করে ফেলি। অর্থাৎ কুম্ভ রাশির একটা টাকার চাপ, টাকা পয়সা রিলেটেড একটা টানাটানি বা প্রেশার নিয়মিতভাবে চলতে থাকে। অর্থাৎ 4 নম্বর পয়েন্ট বলতেই পারি যে কুম্ভের ফাইন্যান্সিয়াল গ্রোথ কম, সেভিংসটা ঠিক হতে চায় না, এবং ফাইন্যান্সিয়ালি একটা প্রবলেম বা একটা ক্রাইসিস পিরিয়ড কিন্তু কুম্ভ রাশির মানুষজন পার করতে থাকেন থ্রু আউট দ্য লাইফ। দেখুন এটা পার্সোনালি নেবেন না, বহুজন বলেছেন, বহু জনের থেকে এই রেসপন্সটা পেয়ে এটা তুলে ধরা। তাহলে 4টে পয়েন্ট কি কি হলো দেখি। হেলথ হলো, ফাইন্যান্স হলো, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতির লোকজনদের থেকে প্রবলেম, 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্টেবিলিটি। 4টে। 5 নম্বর পয়েন্ট, আমি এখানে কোনো মানুষ বলছি না, মানুষ ঠিক বলবো না, কুম্ভ রাশির 5 নম্বর সমস্যা তার ইমোশন তৈরি করে, আবেগ। দেখুন কুম্ভের শনি, কুম্ভের মালিক হচ্ছে শনি, কুম্ভের শনি হচ্ছে আধ্যাত্মিক, এবং কুম্ভের শনি, ধরা যাক কীরকম ক্যারেক্টারটা বলি একটু। ধরুন একজন গুরু, ধরুন আপনি যেই লোকটার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, আমি ধরতে পারি সেই গুরুটাই ভালো লোক, ভালো মানুষ, তিনি কিন্তু টাকা পয়সা জাগতিক ভোগ অত বোঝেন না। হ্যাঁ, তিনি কি বোঝেন, ভালো থাকো, সব মানুষ ভালো, সব মানুষের ভালো হোক, এই ব্যাপারটা একজন গুরুস্থানীয় ব্যক্তি ভাবেন সব ধর্মের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে শনি কুম্ভের ক্যারেক্টার, বোঝা যাচ্ছে? তো এইটা জাতকদের জাতিকাদের মধ্যে রিফ্লেক্ট করে, এবং সেক্ষেত্রে কি হয়, এই আবেগ বা ইমোশন, এটা তো একটা ইমোশনের জায়গা, এই আবেগ বা ইমোশন কুম্ভর ক্ষেত্রে বারবার প্রবলেম দেয়। লোকের উপকার করা, ভালো করতে যাওয়া, নিজেকে প্রবলেমে ফেলে লোককে ভালো করতে যাওয়া, এবং
বলে না ন্যাড়া বেলতলায় একবার যায়, কুম্ভের নাড়া বেলতলায় কিন্তু মাসে মাসে একবার করে যায়, মাসে যায় একবার করে। তো এটা ব্যাপার। তো 5 নম্বর সমস্যা তার আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট, রাগ বা যে যাই বলি, এই যে ব্যাপারটা ফিলিংসগুলো, এটা কিন্তু কুম্ভকে বেশ ভালো রকমভাবে বারবার সমস্যার মধ্যে ফেলে। কিছু সমস্যা আসে চলে যায়, ধরুন হেলথ আসে, সমস্যা আসে বা চলে যায়, কিন্তু দুটো যে প্রবলেম, এক হচ্ছে ইমোশন, এটাকে যদি কন্ট্রোল করা না যায় এর কি প্রতিকার আমি দেবো বলুন। তো এই জায়গাটা কিন্তু কুম্ভকে চাপে রাখে বা চাপে ফেলে, বারবার প্রবলেম ফেলে। বন্ধুরা এইটুকুই, আশা করছি ভিডিওটা হয়তো আপনাদের কাজে লাগবে, হয়তো বুঝতে সাহায্য করবে, এবং মনে হয় পয়েন্টগুলো আপনাদের সঙ্গে মিলতে পারে, আমার মনে হয়। তো বন্ধুরা, আমি একটা জিনিস চাইবো, রিকোয়েস্ট করব আপনাদের কাছে, প্রত্যেকটা ভিডিওতেই করছি, যে দয়া করে একটা কমেন্ট কিন্তু করবেন যে হ্যাঁ ভাই আমার সাথে মিলল। আমার বুঝতে সুবিধা হবে যে সত্যি আপনাদের সাথে মিলেছে, বা হয়তো আপনাদেরকে পয়েন্টটা কাজে লেগেছে, এইটুকুই। তো একটা কমেন্ট তো পেতেই পারি, এক্সপেক্ট করতে পারি। আর যে কোনো কথা বলার থাকলে, পার্সোনাল কিছু থাকলে আপনারা একটু হোয়াটসঅ্যাপ করবেন। আমার মোটামুটি আমি সকলকেই রিপ্লাই বিগত আমার পুজোর সময় করতে পারিনি, আবার করে দিয়েছি। তো করবেন, একটু হয়তো 1-2 দিন 3 দিন সময় লাগতে পারে, করব। তো আর ডেসক্রিপশন, সরি, একটা কমেন্ট কিন্তু করবেন। এইটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।